নমঃ বিষ্ণুপাদায় গৌর কৃষ্ণ প্রায় শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দ এতে নামি গৌরী আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধ রূপানুগ রসায় গুরুদেবায় তে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় মধুসা প্রাণনাথায় গোবিন্দায় নমো ভক্তবিহীনায় অপরাধ লক্ষ্য কৃপাচ কামারি কৃপাময়ী তং শরণং প্রপন্ন বিন্দে নমস্তে তনারবিন্দ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অসার কুল সংসার সারমেতং হরি পদম সমস্ত লোক নাতাস্য শ্রদ্ধায়া আরাধনং হরে। যাই হোক, বিষ্ণু ভগবান জয়যুক্ত হোক, আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক। এই সংসারটা হলো অসার। শাস্ত্রে বলছেন অসারা কোন সংসার সারমেতং পরিপদ, একমাত্র সার হলো শ্রীহরির পাদপদ্ম। তাছাড়া এই সংসারের সার বস্তু কিছু একটা বিরাট কাহিনী পড়ে তার মধ্যে যে সার সঠিক বস্তুকে আমাদের আস্বাদন করা হয়। এই অসার জগৎ মধ্যে এই গোবিন্দ হলো আমাদের সার। তিনি সমস্ত লোকের নাথ, তাকে শ্রদ্ধার সহিত আরাধনা করাই জীবের ধর্ম। তিনি কে সেটা এক একজন পদকর্তা এক এক ভাবে সেটা তিনি প্রকাশিত করছেন। আমরা সেটা আস্বাদন করব। তারা যা বললেন আমরা সেই বস্তু আস্বাদন করব। জীব সংসার সমুদ্রে পড়ে গেছেন। কেউ তার আশ্রয় হচ্ছেন না, কে তাকে আশ্রয় দেবে? কেন এই জগতে মানুষ কেউ তো আশ্রয় নেই, শুধু ভাসছেন সমুদ্রের জলে। কি সমুদ্র? সংসার সাগর সমুদ্রে শুধু ভাসমান। অনেক সময় কষ্ট হয়ে গেছে, তিনি মুক্ত কণ্ঠে তিনি বলতে লাগলেন, অপার সংসার সমুদ্র মধ্যে নিমজ্জত মে শরণং কিমস্তি গুরু কৃপাল কৃপয়া বদৈত বিচ্ছিত পদম ভুজ দীর্ঘ নৌকা। সমুদ্রের হাবুডুবু খাচ্ছেন, এমন তো অবস্থা। গুরুদেবকে বলছেন, হে গুরুদেব, হে কৃপালু, কৃপালুর মধ্যে আপনি একজন কৃপালু। কারণ এই জগতে কৃপা করার আর কেউ নাই।
কৃপা কাকে বলেন? আমরা তো বলি কৃপা করুন, কৃপা করুন, কৃপা কাকে বলে? বলছেন উপকার করিবার যার ইচ্ছা তাকে বলে উপচিকিৎসা, তাকে বলে কৃপা। যিনি অপরকে করুণা করতে পারেন না, তার উপচিকিৎসা করতে পারেন না, তার সংসার সমুদ্র থেকে তুলে গোবিন্দের পদবত নিজে লাগাতে পারেন না, তাকে উপকার বলা যায় না। কৃপা শব্দের অর্থ হলো, কৃপা শব্দের অর্থ হলো যিনি অপরকে সংসার সমুদ্রকে তুলে গোবিন্দের পাদবাক্যে যিনি লাগাতে পারেন, এই শেষটা কৃপার লক্ষ্য। অনেকে ব্যাখ্যা করে কৃপা শব্দ করি পাওয়া। কি পাবে? কি করি পাবে? ভুল বলেন না। কৃপা শব্দের অর্থ উপচিকিৎসা, শ্রেষ্ঠ চিকিৎসা। কি উপকার করিবার যার ইচ্ছা তাকে উপচিকিৎসা, তাকে বলে কৃপা। তাই বলছেন এই গুরুদেব, আমি জগতে দেখছি কেউ আমার তোলার কেউ নেই। কৃপা পরীক্ষা বলিয়া দিন অপার, কোন পরপার করা যাচ্ছে না, কোন কিনারা নেই। এ পথ তো পথ দেখা যাচ্ছেন না। অপার সংসার, সাগরের মধ্যে নিমগ্ন। আমার কি কোনো আশ্রয় আছে? তার আত্মীয় উৎকণ্ঠা শুনে গুরুদেব তিনি অন্তর্যামী। বুঝতে পারলাম আমার শিষ্য বিপদে পড়েছে। শিষ্য বিপদে পড়লে সন্তান যেমন জলে হাবুডুবু খায়, মাথারা আর ব্রেনে কাজ করেন না, যেমন কৃষ্ণ কালিয়াদহ কালীর কবলে অবস্থান করছেন, ওই দেখে যশোদা নন্দ মহারাজের সমস্ত ব্রজবাসীগণের তাদের চিত্তে শান্তি নাই। কি হইল গোপালের? তারা ঝাঁপ দিতে যাচ্ছেন গোপালকে রক্ষা করার জন্য। বলরাম বলছেন না 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 মা, বাবা ঝাঁপ দিতে হবে না, তোমরা যেয়ে তাকে আনতে পারবা না। কারণ ওই যমুনার জলটায় বিষাক্ত হয়ে আছে। যমুনায় যেই ঝাঁপ দেবে সে মৃত্যুবরণ করে, অর্থাৎ তোমরা তুলতে পারো না। তো সে যে ওই যমুনার জলে আছেন, বিষাক্ত জলে, তিনি বিষে 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 ক্ষয় বলে না, বিষে বিষে সেটাও বিষে 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 ক্ষয়। বিষ থেকে সেই জগৎ থেকে এসছেন, বিষ তাকে কি করতে পারে? তার জন্য সেই বিষ বিষ গোবিন্দকে প্রভাব বিস্তার করতে পারছেন না। বিষ গোবিন্দকে প্রভাব দেখাতে পারেন না। বিষ পর্যন্ত গোবিন্দকে ভয় পায়, কিন্তু আমাদেরকে ভয় দেখায়, মৃত্যু দিয়ে দেয়। তার জন্য বলরাম বলছেন মা নামবেন না, কারণ তুমি তাকে আনতে পারবা না। একটু পরে তিনি আসবেন। তাই গুরুদেব বলছেন, চিৎকার করে বলছেন
হে গুরুদেব, আমি কি করি? তার দুঃখ দেখে উত্তরে গুরুদেব বলছেন, হ্যাঁ, বিশ্বনাথ শ্রীকৃষ্ণের পাদপদ্ম রূপী সুদীর্ঘ নৌকা অর্থাৎ জাহাজেই তোমার একমাত্র আশ্রয় রূপে বিদ্যমান। বিদ্যমান মানে তোমার সামনে আছে, ওই দেখো, ওই দেখো। তিনি দেখতে পাচ্ছিলেন না, সঙ্গে সঙ্গে যখন দেখতে পেলেন, কেন গুরুদেবও যেতে পারতেন না ওই সমুদ্রের জলে, আর শিষ্যকে আনার জন্য ভগবান তার সামনে আছে, দেখতে পাচ্ছেন না। কারণটা কি? জীব ভগবানকে দেখতে পারেন না, গুরুদেব ভগবানকে দেখান, নিজে নিজে কেউ দেখতে পারি না, তাই গুরুদেব ভগবানকে দেখান, ওই দেখো। তখন তিনি দেখতে পেলেন সাঁতার কেটে যে সঙ্গে সঙ্গে তার পাদপদ্ম জাহাজে উঠে গেলেন। তিনি ভয় কি সুন্দর কথা! এইসব কথা শুনে দিব্যজ্ঞানের উদয় হবে। সে জীবনে আর হরিবচন ছাড়া আর কোনো ভজন করবে না, কারণ সে বুঝতে শিখেছে, এতদিন বুঝেননি, ভুল পথে চলেছে, এখন বুঝতে পেরেছে যে একমাত্র গোবিন্দই আমাদের আশ্রয়, এই জগতে আশ্রয় নেই। সঙ্গে সঙ্গে আবার বলছেন, কৃষ্ণ বিনা নাস্তি সুখং কুতুপি, কৃষ্ণং বিনা নাস্ত ভয়ং কুতুপি, কৃষ্ণং বিনা নাস্তি গতি কুতুপি, কৃষ্ণং বিনা নাস্তি ধনং কুতুপি। কৃষ্ণ বিনা অন্য কোথা হইতে সুখ নাই, কৃষ্ণ বিনা অন্য কোথা হইতে সুখ নাই। কারণ এই জগতে সুখ কোথায়? এই জগতে সুখ নাই। সুখের জন্য ছুটছি, দুঃখের বোঝা মাথায় নিয়ে চলছি, কিন্তু সুখ বলতে নাই। একমাত্র কৃষ্ণ এলো সুখ নয়। কৃষ্ণর নাম করলে তিনি সুখী হন, কৃষ্ণ কীর্তন করলে তিনি সুখী হন, কৃষ্ণ দর্শন করলে কৃষ্ণকে তিনি সুখী হন, কৃষ্ণের সেবা করলে তিনি সুখী হন। তাই বলছেন, কৃষ্ণ বিনা অন্য কোথা হইতে সুখ নাই, একমাত্র জগতের সুখ কৃষ্ণের কাছ থেকে লাভ করা যায়। কৃষ্ণ বিনা অন্য কোথাও হইতে অভয় নাই। বলতে পারেন, তাকে রক্ষা করতে যেতে পারেন, নিজের জলে ডুবি মরেন, তাকে তিনি রক্ষা করতে পারেন না। আর কেউ বলতে পারেন না যে মা হই তোমাদের ভয়ে নাই, একমাত্র কৃষ্ণই বলে। ব্রজবাসীগণ যখনই অসুরদের উৎপাতে তারা বিপদে পড়ছেন, তারা কৃষ্ণকে ডাকতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবহু ভক্ত নয় ভয়ঙ্করা তমেক ধৈর্যমান নাম বর্গচ সংস্কৃতে। হে কৃষ্ণ, হে মহাবাহু, আমরা এই বিপদে পড়েছি, এই বিপদে আমাদের রক্ষা করার কেউ নাই। ভগবান তাদের ওই লক্ষণ দেখে, কেন বিপদে যখন পড়ে তাদের এই কথাটা অতি আত্মীয়রা হয়, দুঃখের সহিত বলে তো। তার যে ভগবান বলছে মা হই তোমাদের ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে রক্ষা করছি। তাই বলছেন কৃষ্ণের অন্য কোথাও হইতে অভয় নাই, একমাত্র অভয় দাতা
কৃষ্ণই অভয় মানে কি? তার কাছ থেকে কোনো ভয়ের কোনো কারণ থাকে না। কৃষ্ণ বিনা অন্য কোথাও হইতে গতি নাই। আমরা গতির জন্য কত লোকের কাছে যাই, দেবতাদের কাছে যাই, কিন্তু তারা আমাদের গতি দিতে পারে না। তারাই সমস্যার মধ্যে আছেন, তারা বিপদে পড়ে, তারাও ভগবানকে ডাকেন। যারা বিপদে পড়ে তাকে দেখে আমার লাভ কি? তার জন্যে শাস্ত্র বলছেন কৃষ্ণ হবে না কোথাও হইতে তার গতি নাই, একমাত্র কৃষ্ণ হল গতি। গতি শব্দ উদ্ধার কর্তা, তিনি আমাকে রক্ষা করতে পারেন তিনি। এবং কৃষ্ণ বিনা অন্য কোথাও হইতে ধন প্রাপ্তির সম্ভাবনা নাই। আমরা গরিব, তার জন্য সবার কাছে যাই ধন প্রাপ্তির জন্য, কিন্তু সেখানে কারোর কাছে ধন পাওয়া যায় না, কেউ দেয়ও না। তাই শাস্ত্রে বলছেন ধন লাভ করতে গেলে একমাত্র কৃষ্ণের কাছে যেতে হয়। কৃষ্ণ বলছেন আমি এই জগতে কোনো তাকে ধন দিব না, কারণ এই জগতে ধন দিলে জীব দুঃখের সাগরে ভাসেন। আমি এমনই ধন দেব তাকে আমি আমার পারমাত্ম ধন দিয়ে চিরদিনের জন্য সুখী করব। জয় শ্রীকৃষ্ণ চন্দ্র ভগবান কি। অতএব এই জন্য কৃষ্ণই শরণ্য, তিনি ভজেন। যখন জানা কিছু হবে কৃষ্ণকে স্মরণ করতে হবে, আর তিনি তো ভজনীয়, তাকে বরণ করতে হবে। কারণ জগতে চলতে গেলে এই জগৎটা সমস্যার জগৎ, বিপদ আসবেন প্রতি পদে পদে। তার জন্য বলছেন এই জীব বধুবাসীগণ যেমন তারা প্রতি পদে পদে কৃষ্ণকে স্মরণ করতেন, তদ্রূপ যখনই যা কিছু হবে একমাত্র কৃষ্ণকে স্মরণ করতে হবে। তবে এমন একজন ভক্ত আছেন ছিলেন, তিনি বিপদের মধ্যে পড়িও কোনদিন তিনি ভগবানকে ডাকেননি। কিন্তু দেবতাগণ তারা বিপদের মধ্যে পড়িয়ে তারা ভগবানকে ডাকেন। কিন্তু আমার প্রহ্লাদ মহারাজ তার বাবা এত কঠোর কঠোর শাস্তি দিচ্ছেন, কোথায় পর্বত আকার থেকে উঠিয়ে সমুদ্রে নিক্ষেপ করে দিচ্ছেন, বহু উঁচু পর্বত আগুনে ফেলে দিচ্ছেন, বিষ খাওয়াচ্ছেন, পাগলা হস্তির দ্বারা তাকে মৃত্যু দেবেন। কিন্তু কোনোদিন বলেননি ভগবান আমাকে রক্ষা করবেন। একই ভক্ত, তিনি জানেন আমার রক্ষাকর্তা আছেন, তাকে ডাকার দরকারটা কি? তাকে বারবার বলা মানে নিজেকে ঠিক সহনীয় নয়। তাকে বারবার বলার দরকারটা, তিনি তো রক্ষা করছেন। আর তাই রাজ্যে আছি, তিনি যা আমাদেরকে রক্ষা করছেন, আজ যে আমরা বেঁচে আছি আমাদের রক্ষা করছেন কে? তিনি। তার জন্য প্রহ্লাদ মহারাজ কোনদিন ভগবানকে বলেননি আমাকে রক্ষা করো। ভগবানও বলছেন একই ভক্ত, আমার কোটি কোটি ভক্ত, তারা বিপদে পড়ে আমাকে ডাকে। কিন্তু প্রহ্লাদ মহারাজ কোনদিন আমাকে বলতেন না ভগবান এসে আমাকে রক্ষা করবে। তার জন্য ভগবান তার জন্য
বলছেন ঠিক আছে। তখন বাবা একদম উৎপাত করবে, অত্যাচার করে মারার জন্য, তখনই আমি দিয়ে আমার ভক্তকে আমি রক্ষা করবো। এহেন ভক্তর জন্য ভগবান আবির্ভূত হন। এহেন ভক্তকে দর্শন করার জন্য ভগবান আসেন। এই কি ভক্ত? যদা যদা এই ধর্মস্ব জ্ঞানী ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মং শ্রীজন্মহম পরিত্রাণ সাধনাং বিনাশয় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতায় বলছেন, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে। হে অর্জুন, যখনই যখনই ধর্মের জ্ঞানী হয়, পশুদের উৎপাত বেড়ে যায়, আমার সাধুগণকে উৎপীড়ন করেন, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই। কেন ভগবান? আমি তো একবার আসলে হয়, তো যুগে যুগে সব যুগে যুগে আপনি আসছেন কেন? হচ্ছে ভক্ত আমার ভজনে এত তৎপরতা, জগৎ ভুলি দিয়ে শুধু আমার ভজনে তিনি অবস্থান করেন। তার জন্য সেই সব ভক্তদেরকে দর্শন করার জন্য আমি যুগে যুগে যে অপছন্দ হই, তারা আমাকে ডাকেন না। তবে এহেন ভক্তকে আমি দর্শন করতে চাই, তার জন্য আমি কারণ ছাড়া আসতে পারি না, কারণ ছাড়া যেতে পারি না। তখন কারণ কি করে উদয় করবেন? ওই অতীতের মধ্যে ভগবান প্রেরণা করলেন, আমার ধর্মকে তুমি নষ্ট করো, আমার ভক্তদেরকে উৎপীড়ন করো, আর যত সময় আমি এসে তোমাদেরকে মুক্তি দেব। কারণ ভগবান যাদের হাতে মারেন তাদের মুক্তি দান করেন, যেহেতু তিনি মুকুন্দ, মুক্তির দাতা। তার জন্য এবার অসুরগুলো তারা ধর্মকে নষ্ট করে ফেলে, সাধনকে উৎপীড়ন করেন। এইবার ভগবান বলছেন, এই আমার দেওয়ার সুযোগ, তিনি এসে অসুরদেরকে বিনাশ করেন আর ধর্মকে আবার স্থাপন করেন আর সাধুদেরকে পরিত্রাণ করেন, তাদেরকে উদ্ধার করেন। এই অসুরদের কি এত বড় ক্ষমতা আছে যে ওই তার ধর্মকে নষ্ট করবে, তার এত পাওয়ার কে দিয়েছেন? আবার সাধুকে উৎপীড়ন করছেন, ওষুধের শক্তিটা কে দিলেন? অর্থাৎ ভগবানই তাদের এই অন্তরে প্রেরণা করে এইবার আবির্ভূত হয়ে যুগে যুগে ধ্যান ভক্তদেরকে দর্শন করার জন্য ভগবান তিনি যুগে যুগে আবির্ভূত হন। রামচন্দ্রের বনবাসে যাওয়া অন্য কোনো কারণ নেই। চিত্তকূট বরপতের ঋষিগণ তারা ভজন করছে, সবকিছু পরিত্যাগ করে, কিন্তু তারা এমনি হয়ে গেলেন রামকে দর্শন না করা পর্যন্ত তারা চিত্তে শান্তি পাচ্ছেন না। আমি যার জন্য ভজন করছি তাকে যদি একবার দর্শন না পাই, তার জন্য তারা আত্মীয় উৎকণ্ঠা করে শুধু রাম রাম, কিন্তু কারণ ছাড়া রাম যেতে পারেন না। তার জন্য কারণ উদয় করে তাদের কাছে যে দর্শন দিলেন, তারা রামকে পেয়ে পরমানন্দে ভাসতে লাগলেন। আর রামও তাদেরকে দর্শন করে তিনি পরমানন্দে ভাসতে লাগলেন। কারণ ভক্ত ভগবানের নিগুলো সম্বন্ধ, ভক্ত ভগবানকে দর্শন করে খুশি হন, ভগবান ভক্তকে দর্শন করে খুশি হন। একই ভক্ত
এ কেমন ভগবান? যখন প্রহ্লাদ মহারাজকে যখন ফেলে দিচ্ছেন সমুদ্র থেকে, আর সমুদ্রে পড়ার আগে সমুদ্র মূর্তিমান হয়ে তিনি ওপরে উঠে প্রহ্লাদকে তিনি কোলে করে নিলেন। হরিভক্তি সুদুদ্দায় বলছেন, অক্ষর ফলং তাদিচ দর্শনহি তন ফলং তাদিত্র রক্ত সঙ্গ জীব ফলং তাদিচ গুণকীর্তন হি সুদুর্লভহি ভাগবতে লোকে। হ্যাঁ, আজ আমার কি সৌভাগ্য, এর ভাগবতকে দর্শন করা আমার চোখের ফল, এর ভাগবতকে গাত্র স্পর্শ করা, গাত্র সেবা করা আমার শরীরের ফল, এর ভক্তকে গুণগান করা আমার জীবন ফল। কিন্তু এইরকম মা ভাগবত শুধু অমূল্য হয় লোকে সুদুর্লভ, এরকম মা ভাগবতকে দর্শন করা যায় না। তিনি আত্মে করে বলছেন, আজ আমার কি সৌভাগ্য, আমার মা ভাগবতকে আমি পরিণয় ধারণ করতে পেরেছি। তিনি ভক্তি লাগলেন, ভক্তকে পেয়ে কে না সুখী হন। তাই শাস্ত্রে একমাত্র বলছেন, অতএব কৃষ্ণই আমাদের একমাত্র স্মরণীয়, কৃষ্ণই আমাদের একমাত্র ভজনীয়, আমাদের আর কেউ স্মরণীয় নেই। আর এই জগতে ভজনীয় বস্তু কৃষ্ণ ছাড়া আর কেউ ভজনীয় নেই। এই কথা শুনে যারা তাকে স্মরণ করেন না, তাকে ভজন করেন না, জানতে সে এখনো মায়ার গর্ভে ঘুমিয়ে আছেন। কিন্তু যিনি দেখে গেছেন তিনি তার স্মরণ ছাড়া আর তার ভজন ছাড়া আর কিছু করেন না, কারণ তিনি ভজনীয় বস্তু। তার জন্য কোটি কোটি ভক্ত সব কিছু ছেড়ে দিয়ে সেই গোবিন্দের পাদপদ্মে ভজন করে চলেছে। এবার নারদ বাক্য নারদ করে বলছে, তৎকর্ম হরিতোষণং দৎসা বিদ্যা তান মতির জয়া হরিদ বিতমাত্মা স্বয়ং প্রকৃতিস্বর তৎপাদ মূলং স্বর্ণং যত ক্ষেম নিনামি হব। তাই কর্ম যা হরি সন্তোষ করা, কারণ যে কর্ম করলে হরি সন্তুষ্ট হন সেইটাই প্রকৃত কর্ম। তাই বিদ্যা যা হইতে হরিতে মতি হয়, সেই বিদ্যায় কি বিদ্যা? সঠিক বিদ্যা হলো যে হরিতে মতি হয়। মতি শব্দ কাকে? শাস্ত্রোক্ত নির্ধারণ করার নাম মতি। তিনি শাস্ত্রোক্ত নির্ধারণ করতে পারেন না, বিচার করে তাকে মতি বলেন না। তিনি শাস্ত্রোক্ত নির্ধারণ করলেন, একমাত্র আমাদের মতিটা কোথায় দেওয়া উচিত? গোবিন্দের পাদপদ্মে। এটা বিষ্ণুদেব বলেছেন, এ ভগবান আমার একটা কন্যা আছেন, আমি অপেক্ষা করছি এই কন্যাটা কার হাতে দেব, এই জগতে কার হাতে দেব না, কারণ সে দুদিন পরে মরে যাবে আর সে দুঃখ সাগরে ভাববে, বিধবা হবে। তাই আমি অপেক্ষা করছি, আমার এই মতিটা আমি আপনার কাছে দিয়ে আমি চিরদিনের জন্য আমি সুখী থাকবো। কারণ আর মতিটাও সুখী থাকবে। মতি হলো শাস্ত্রোক্ত নির্ধারণ করার নাম মতি। তিনি প্রকৃত শাস্ত্রোক্ত নির্ধারণ করতে পারলেন যে কৃষ্ণ ছাড়া আমার এই মতি আর অন্য জায়গায় জীব না। তাই বলছেন, তাই বিদ্যা যাইতে হরিতে মতি হয়। যাইতে হরিতে মতি হয় না, সে বিদ্যায় না। তার জন্য শ্রীমান মহাপ্রভু বলেছেন, কেশব কাশ্মীরকে সেই বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্তি রয়, পরে কেন লোক কৃষ্ণ ভক্তি করিবারে, আর কৃষ্ণ ভক্তি বিনা মিথ্যাই সংসারে। মানুষ পড়বেন কেন? কৃষ্ণ পাদপদ্মে ভক্তি করার জন্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। আমি
পড়াশুনো করে বিরাট চাকরি করে ইনকাম করে সংসার চালাবো, সেইটা শাস্ত্র বলছে সেই বিদ্যা নয়, ওই বিদ্যা কষ্ট দেয়। তার জন্য বলছেন মহাপ্রভু পরে কেন গো কৃষ্ণ ভক্তি পরিবারে, সে যদি নইল তো বিদ্যায় কি করে, যদি কৃষ্ণকে জানার জন্য বিদ্যা লাভ করা, তো ওই বিদ্যাটা অর্থ কৃষ্ণ ভক্তি বিদ্যা। কারণ ভাগবতে গান করছেন এই স্কুল কলেজ একমাত্র এই জগতে, বৌদ্ধধামে কোন স্কুল কলেজ ছিলেন না। কেন? তারা ভগবানকে জেনেছেন, তার জন্য তাদের বিদ্যার অভাব হয় নেই। আমরা ভগবানকে জানতে পারছি না, তার জন্য অবিদ্যা হয়ে আছে। তার জন্য বলছেন সে দামে বিদ্যার অভাব নেই। তাহলে সকলেই শিক্ষিত। শিক্ষিত কাকে বলেন? ধর্ম তো আচারিত পণ্ডিত, যিনি ভগবানকে জানেন তিনি শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি ভগবানকে জানেন না তিনি পণ্ডিত না। এবং টিকা টিপ্পণী ব্যাকরণ পণ্ডিত তাকে পণ্ডিত বলে, সে যদি ভগবানকে না জানতে পারেন তাকে পণ্ডিত বলেন না। যাই হোক, হরি দেহধারীদের আত্মা না প্রকৃতির অধীশ্বর, একমাত্র ভগবানে যারা দেহ ধারণ করে আছেন তাদের তিনি আত্মা, কি পরমাত্মা। আর আমরা হলাম আত্মা, আত্মার আত্মা পরমাত্মা ভগবান। তিনি আছেন বলে আমরা বেঁচে আছি। তিনি যদি না থাকেন আমাদের দেহটা পড়ি থাকবে। যে নারীর প্রতিটা এত তার প্রিয়, যখন ভগবান চলে গেলেন আর তার দেহটা সে প্রতিটার প্রিয় হয় না, তাহলে কাকে প্রিয় করিয়ে নিয়েছিলেন? ভগবানকে। কিন্তু বুঝতে পারল না। আর তিনি কে? প্রকৃতির অধীশ্বর, এই মায়ার ঈশ্বর তিনি। তার পাদমূলের স্মরণে মনুষ্য মাত্রের পরম মঙ্গল স্বরূপ, তার পাদমূলে স্মরণ করাই মনুষ্য মাত্রের পরম মঙ্গল স্বরূপ। তার পাদমূলে মানুষ যদি স্মরণ না করে তাহলে অমঙ্গল তো হবেই, 100% গ্যারান্টি। কারণ যেখানে গেলে মঙ্গল পাওয়া যাবে, যা স্মরণ করলে তাকে স্মরণ না করে আমরা অন্য জায়গায় স্মরণ করছি, আর সেখানে অমঙ্গল আসছেন। অতএব হরি শরণ্য, একমাত্র হরি শরণ্য। এই জন্য বিপদে আপদে যখন যা আসুন না কেন আমরা একমাত্র হরিকে স্মরণ নেব, তার পাদবাক্য স্মরণ করব, আমরা আর কাউকে স্মরণ করবো না। দেবগণের আশ্রয় কৃষ্ণ। এই যে দেবগণ তারা স্বর্গে আছেন, তাদেরও আশ্রয় অন্য কেউ নেই। কে? তাদেরও আশ্রয় কৃষ্ণ। কারণ আমরা মনে করি আমাদের আশ্রয় দেবগণ, কিন্তু শাস্ত্র বলছেন না, ওই দেবগণের আশ্রয় কৃষ্ণ। কেন? কৃষ্ণ ছাড়া এই জগতে কেউ আশ্রয় নেই। শুকুবাক্য অলব্ধান্যত্ব শরণাং যজুরুচ্চতম। বেত্তাসুরের ভয়ে দেবগণ অন্যত্র কোন আশ্রয় না পাইয়া অচ্ছত্রে শরণ গ্রহণ করিলে, অতএব হরি দেবগণের আশ্রয়। সুখদেব প্রস্বীকার করছে। কারণ বৃত্তাসুর এমন কোন দেবতাগণ তার সঙ্গে পেরে উঠছেন না, স্বর্গে থাকতে পারছেন না, দিকে দিকে পালিয়ে যাচ্ছেন। কারণ যখন বিপদ আছে কে কোন দিক থেকে পালিয়ে যায় কেউ বলতে পারেন না। বাঁচবার জন্য তারা একত্র হয়ে তারা খ্রিস্ট সমুদ্রের তীরে তারা ভগবানকে ডাকতে লাগে, হে ভগবান
আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, আমরা বিপদে পড়েছি। এই জন্য বলছেন সুখদেব গোস্বামী, কারণ দেবতাগণ বিপদে পড়ে, তার যারা বিপদে পড়ে তাহলে তাদের স্মরণ করি আমাদের লাভ কি? যিনি কোনোদিন বিপদে পড়েন না, তাকে স্মরণ করলে তাহলে তাকে স্মরণ করা উচিত। বুদ্ধিমান ব্যক্তি কি করবে? বুদ্ধিমান ব্যক্তি গোবিন্দ ছাড়া আর কাউকে স্মরণ করবে না। কি ভালো ভালো কথা, যে তারা ভয়তে পালাচ্ছে, তাহলে তার স্মরণ করলে আমরা কি করে তাকে আশ্রয় পাবো? কারণ তারা যদি ভয়তে পালায় আর গোবিন্দকে স্মরণ করেন, তাহলে আমরা ডাইরেক্ট গোবিন্দকে স্মরণ করবো। আমি ইন্ডিয়াতে যাচ্ছি কেন? এর একটা কাহিনী হয়েছিল দ্রৌপদীর দ্বারা। যখন দুঃশাসন সর্বসমক্ষে তাকে বস্ত্র হরণ করছেন, সেখানে পিতামহ আর ভীষ্মদেব আছেন, গুরুবর্গ আছেন, 5 জন স্বামী আছেন, সেখানে সকলে মাথায় হেড করে বসে আছেন। কারণ একটা নারীকে বিবস্ত্র করছেন, কেউ তাকে দেখতে পারেন না, তার জন্য মাথা নিচে করে বসে আছেন, কিন্তু প্রতিবাদ করতে পারছেন। কারণ তারা পুতুল, পুতুল যেমন কেউ প্রতিবাদ করতে পারেন না, আরে ভীষ্মদেব গুরুবর্গ স্বামীও পুতুল, তারা সকলেই তাকে অপমানিত করছেন বলে সর্বসমক্ষে বসে থেকে মাথা নিচু করে বসে আছেন। কারণ নারীর রূপকে দেখা যায়, কখনো দেখা যায় না, তার জন্য মাথা হেট করে বসে আছে। দ্রৌপদী প্রথম পিতা মহকে স্মরণ করছেন, সেও মাথা হেট করে বসে আছে। গুরুবর্গকে স্মরণ করছেন, তারা মাথা হেট করে বসে আছেন। স্বামীদেরকে বলছেন আমার 5 জন স্বামী, তাদেরকে স্মরণ করছেন। একটা কিছু কথা প্রতিবাদ করলেন না, যে একটা নারীকে সর্বসমক্ষে সকলের সামনে তাকে বিবস্ত্র করছেন, একটা রক্ষা করার কেউ নেই। দ্রৌপদী বলছেন এ কি, তো কাঠের পুতুল, কি করে আমার স্বামী হলো, কি করে আমার গুরুবর্গ হলো, কি করে আমার পিতামহ ভীষ্মদেব হলো? সব কিছু ছেড়ে দিয়ে এক হাত দিয়ে তিনি হে গোবিন্দ রাখো স্মরণে, গোবিন্দ অর্ধেক পথ এসে গেলেন দ্বারকা, কিন্তু এক হাত দিয়ে তার বস্ত্রটাকে রাখতে পারছেন না। কারণ কি করবেন নারী, তখন তো আমার তো গিয়েছেন সব, তখন 2 হাত ধরে হে গোবিন্দ রাখো স্মরণে, হে গোবিন্দ রাখো স্মরণে। ভগবান মুহূর্তের মধ্যে এসে তাকে হাজার হাজার শাড়ি তাকে দিয়ে তার ধর্মটা, লজ্জাটাকে নিবারণ করেছিল। এক সময় দ্রৌপদীর বৌমা বিবাদে পড়লেন। কে? উত্তরা। তার গর্ভস্থ সন্তানকে অশ্বত্থমা মেরে দিলেন, কারণ পাণ্ডব বংশে তিনি কাউকে রাখবেন না, তাদের ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন। তখন তিনি এসছেন, আগুন আসছেন, আমি আর কাউকে স্মরণ করবো না, কারণ আমার স্বামী, আমার শাশুড়ি মা, তিনি ঘড়িয়ে 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 লাস্টে কৃষ্ণকে দেখেছে,
আমি আর এইসব কারো ভরসা না করিয়ে তিনি হার উঁচু করে বলছেন, পাই পাই মা যোগীর দেব দেব জগৎ পথে নান্নং তদভয়ং পশ্য যত মৃত্যু পরস্পর। শাশুড়ি মতন অপেক্ষা করেনি, কারণ শাশুড়ি দেখেছেন সব গলিয়ে গলিয়ে লাস্টে, আর আমি না, আমি যাবো ফার্স্টে। তাই তাকে স্মরণ করলেন। আর এই দ্রৌপদীর নিষ্ঠা দেখে একনিষ্ঠ না, উত্তরার এই একনিষ্ঠ নিষ্ঠা দেখে ভগবান সঙ্গে সঙ্গে এসে তার গর্ভে প্রবেশ করিয়ে তার পুত্রটা মরিয়ে গিয়েছিলেন, আবার ভগবান তাকে বাঁচিয়ে তাকে দর্শন দিয়ে চিরদিনই চোখে করেছিলেন। এই জন্য বলছেন আমাদের অন্য কোনো স্মরণ করার কি প্রয়োজন, আমার আর কাউকে স্মরণ করা প্রয়োজন না। আমার একটা অনুভব হয়েছে, আমি বৃন্দাবনে গোবিন্দের জন্য কাপড় কিনতে গেছি, কাপড় কিনে নিয়ে আসছে, যিনি আমাকে মনস্থকে চালিয়ে নিয়ে আসছেন, ও বারবার শুধু জোরে চালাচ্ছেন, আমাদের জোরে চালাই না, ধীরে চল। কিন্তু শুনছেন না, কিন্তু জোরে চালিয়ে ও নিজের মাথায় কি খেয়াল চাললো, এত কড়া করে ব্রেক করলেন, গাড়ি উল্টে গেলেন, আর সেও পড়ে গেল, আমি লাফিয়ে দিয়ে মাটিতে এরকম পড়ে গেলাম। কারণ বিরাট সত্যি গেল তো। আমার তখন কি করে গেলাম। আর বধবাসীরা ছিলেন, তারা তো ছুটি আসলেন, একটু মারাই গেছেন, কিন্তু তারা অবাক। কিন্তু কে রক্ষা করলেন? ওই রাধেশ্যাম। ওই বিপদের মধ্যে এরা লাফিয়ে দিয়ে এরকম করে ফেলে দিল আমাকে, এখন সোজা ফেলে। কিন্তু আজ গোবিন্দের ইচ্ছায় আমার মুখে ছিল রাধেশ্যাম রাধেশ্যাম বলি, তখন আমার সত্যি এই জন্য প্রকৃতিতে তোমরা সকল সময় রাধেশ্যাম বলবা। আমি প্রত্যক্ষ প্রমাণ পেলাম যে কে রক্ষা করেন, কে আমাকে রক্ষা করলেন। অত বিপদে বুধবাসীর অবাক, বলতে আমাদের তো মরিয়ে গেছে যেভাবে পড়লেন, কিন্তু কে রক্ষা করলেন। তার জন্য আমার কাউকে স্মরণ করার কি প্রয়োজন। আমি বুঝে গেছি আমার বিপদে একমাত্র গোবিন্দের স্মরণ করব। যদি কোন বিবাদ আসেন, সেটা স্মরণ নাই। বাহ, কি সুন্দর কথা। একমাত্র তিনি স্মরণ। আবার একটি বলছেন, যতস্মিন ভব ইষু জীবাস্তাপত্রয়ে না ভি হতা না সর্ব আত্মন লবন্তে ভগবান স্তবঙ্গিরিং ছায়াং স্ববিদ্যামত আশ্রয়েম। তখন দেবতাগণ বলতে লাগলেন, শ্রী দেবগণ বলিলেন, হে বিধাত, হে ঈশ্বর। কারণ বিধাতার বিধাতা তিনি। আমাদের এই জগতের বিধাতা ব্রহ্মা, আর ব্রহ্মার বিধাতা ভগবান। তার দেবগণ বলছেন, এ বিধাত, তুমি আদি বিধাতা, তোমার বিধানে এই জগৎ চলে। ব্রহ্মা তো আজ্ঞাকারী, তাকে আপনি ভাব দিয়েছেন, তার তিনি বিধান করে দেন, কিন্তু আদি বিধাতা হলো ভগবান। এই জগৎটা তার বিধানে চলে, তাছাড়া এই জগৎটা কারণ বিধানে চলে না। তার বলছে, হে ভগবান, কেউ সংসারে ত্রিবিধ তাপে তাপিত জীবগণ কোন ক্রমে শান্তি লাভ করতে পারে না। কারণ আমরাও শান্তি লাভ করতে পারছি না। আমরা অনুভূতি করলাম ত্রিবিধ তাপে, কি কি তাপ? আধ্যাত্মিক, আদি দৈবিক,
আদি ভৌতিক আমাদের প্রতি পথে পথে তিনটি তাপ আসেন, দেবতাদের কাছ থেকে তাপ আসেন, আবার অন্য জীবের দ্বারা তাপ আসেন, আর হঠাৎ নিজে চলতে চলতে পড়ে যায়, তাতে তো কোমর ভেঙে যায়। কত লোকে দেখছি নিজেই পড়ে যে নিজে কোমর ভেঙে যাচ্ছে, কারণ তার তাপ, তাপ শব্দ ক্লেশ, কষ্ট। আর এই কষ্ট দাও দাও করে চিত্ত জ্বলতে থাকে, তারা কোনদিন শান্তি লাভ করতে পারে না। সেই কারণে হে ভগবান, দেখছি আমরা যখন কেউ শান্তি লাভ করতে পারি না, এই জন্য আমি বুঝতে পারলাম হে ভগবান, আমরা বিদ্যার সহিত আপনার চরণ কমলের ছায়াকে আশ্রয় করি। আমাদের যত বিদ্যা আছে বিদ্যার সহিত আপনাকে আশ্রয় করছি। কেন? ভগবান বলছে কেন তোমরা এখন আমাকে আশ্রয় করছো কেন? বলে ভগবান, আপনাকে ছেড়ে দিয়ে আমরা প্রতি পদে পদে তিতাব জ্বালাই জর্জরিত, তার জন্য আমরা ওইরকম ফাঁকা থাকতে চাই না। আমরা আপনার চরণকে আশ্রয় করি আমি থাকতে চাই। তাই আপনার চরণকে আশ্রয় করলে জীবের কোনো ভয় থাকে না। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি। কারণ জগৎস্রষ্টা ব্রহ্ম আশ্রয়দক্ষ কৃষ্ণ, যিনি জগৎ স্রষ্টা, জগৎ দেখেন, যিনি সৃষ্টি করেন, আবার তিনি সৃষ্টি করে বিপদে পড়েন। সে কি? তিনি সৃষ্টি করছেন, তিনি বিপদে পড়েন। হ্যাঁ, তখন বলতে লাগলেন চ উপব্রজ বরদং প্রপনাপ্তি হরং হরিম পাইমাং পরমাত্মস্তে ইত্যাদি। জগন দেশ থেকে, এই জগন দেশ থেকে অসুরগণের জন্ম। আর অসুরগণ ব্রহ্মাকে নারী জ্ঞানে রমণ করতে উদ্যত হইতে দেখিয়া বিতুইয়া ব্রহ্মা কৃষ্ণে সমাপন্ন হইয়া বলিলেন, হে পরমাত্মন, হে বলদ, হে প্রভু, পাপীগণ আমাকে রমণ করিবার জন্য আক্রমণ করতেছে, আমাকে আপনি রক্ষা করুন। আপনি ছাড়া আমার আর রক্ষা করার কেউ নাই। ভগবান বলছে কি ব্যাপার, তুমি সৃষ্টি করছো, আবার তারা তোমাকে নারী মনে করিয়ে তোমার সঙ্গে রমণ করতে যাচ্ছেন। কেন? অসুরগণ এমন, তারা জগৎকে নারী দেখে। কারণ জগৎ দেশ থেকে জন্ম, তো জগৎ মানে এই জায়গা থেকে জন্ম, তার জন্য তারা জগৎকে নারী জ্ঞান করে আর ভোগ করার জন্য ছোটে। তা ভগবান বলতে, ব্রহ্মা তুমি তো সৃষ্টি করলে। বলে আমি সৃষ্টি করলাম, কিন্তু যে সৃষ্টি করে ভুল করেছি, আমাকে নারী জ্ঞান করার জন্য আমাকে রমণ করতে আসছেন। এখন তারা যখন আসছেন, তখন এরা কি করলেন? ছুটতে লাগলেন। কার স্মরণ করবেন? দেখছেন কারো স্মরণ নেই, একমাত্র গোবিন্দ স্মরণ। সব দৌড়ি দৌড়ি দিয়ে ভগবানকে তিনি পেয়ে তিনি বলতে লাগলেন, ভগবান, কারণ এই জগতে শরণ্য আপনি, আমাকে আপনি রক্ষা করুন, আমি বিপদে পড়েছি। ভগবান সে ব্রহ্মাকে, যেহেতু পুত্র, পুত্র যদি বিপদে পড়ে তা পিতা রক্ষা করে না, পিতা রক্ষা করেন, তার জন্য ব্রহ্মা তাকে রক্ষা করলেন। সঙ্গে সঙ্গে শিব উঠি বলছেন, দেবদত্ত নিমং লব্ধান নিলোকম অজিতেন্দ্রিয় যো অদ্রিত তৎপাদ সচ্চ আত্মবঞ্চকা। হে কৃষ্ণ, এ অজিতেন্দ্রিয় না, হে কৃষ্ণ, যে অতীন্দ্রিয় নর ভগবত দত্ত এই সুদুর্লভ মানব দেহ লাভ করিয়া আপনার পাদপদ্ম যুগলে আশ্রয় না করে, ভজন না করে, সে স্বচ্ছ অর্থাৎ সাধুদের শোকের পাত্র ও আত্মবঞ্চ অর্থাৎ নিজেকে বঞ্চনা করে মাত্র।
সেই ভগবানকে তিনি ভজন করতে করতে এত তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গেলেন এই মদে, তিনি বলছেন হে কৃষ্ণ, যে অজিতেন্দ্রিয়, যিনি জিতেন্দ্র হতে পারেননি কিন্তু ভগবত দত্ত, এই সুদুর্লভ ভগবান এই দেহটা তিনি দিয়েছেন, এই দেহটা দিয়েছেন ভগবানের ভজন করার জন্য। তার জন্য এই দেহটা কি সুদুর্লভ, সহজে এই দেহটা লাভ করা যায় না। আজ যে আমরা এই দেহটা লাভ করেছি কত সৌভাগ্যের ফলে, কিন্তু তাই জন্য বলছে সুদুর্লভ, সহজেই এই দেহ লাভ করা যায় না। আর সেই দেহ আজ আমরা লাভ করেছি, ভগবান কৃপা করে এই দেহ দিয়েছেন কার জন্য? ওই গোবিন্দের ভজন করার জন্য। এই দেহটা গোবিন্দের ভজন ছাড়া আর কিছু করার জন্য দেয়নি। কিন্তু অজিতেন্দ্রিয় জানতে পারেননি, তার জন্য বহুজনকে তিনি ভজন করছেন, আর সেই সব তাদেরকে ভজন করে বিপদে পড়ছেন। তাই বলছেন দেহ লাভ করে আপনার পাদপদ্মগুলি আচ্ছাই না করে, তারা এই দেহটা যারা লাভ করলো, এই দেহধারী মানুষ, এবার আপনাকে ভজন না করে সে চিরদিনের জন্য স্বচ্ছ অপবিত্র, সত্য শব্দ অপবিত্র। সে যেখানে যান না কেন তিনি অনেকে তাকে এসে সব পবিত্র করতে চান, তাকে পবিত্র করতে পারেন না, কারণ তিনি চিরদিনের জন্য অপবিত্র। কারণ গোবিন্দের ভজনে পবিত্র, আর গোবিন্দের ভজন না করলে চিরদিনের জন্য অপবিত্র। দেখো, কিন্তু সাধুদিকে শোকের পাত্র, সাধুগান ওই ওদেরকে দেখে শোক করতে থাকে, ভাইয়া ভগবান এরা চিরদিন কি অপবিত্র হয়ে থাকবেন, অর্থাৎ এদেরকে একটু করুণা করো। কিন্তু ভগবান বলছেন আমি তো অপবিত্র করার না, আমি তো পবিত্র করার জন্য আমি এদেরকে জন্ম দিয়েছি। এরা চিরদিনের জন্য অপবিত্রই আছেন, এবং তারা কি করেন, নিজেকে আত্মবঞ্চক করেন, নিজের এত সুন্দর দেহ পেয়ে দেহটাকে নষ্ট করেন, আত্মঘাতী করেন। অতএব এরা চিরদিনের জন্য বঞ্চনা, অর্থাৎ এদের কোনো লাভই নেই মানুষ ধর্ম লাভ করে। আবার কালকে আমরা আবার আস্বাদন করবো, তিনি প্রসন্ন হন, ভগবান করুণা করুন।